হাই, আজ আমি আপনাদেরকে বিরিয়ানি বানিয়ে দেখাবো। বিরিয়ানির জন্য এখানে আমি গরম মশলা, শাহামরিচ, শাহজিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী এই 7 রকম মশলা নিয়ে আমি এগুলোকে পেস্ট করে নেব গ্রাইন্ডারে। জায়ফল, জয়িত্রী আমি মশলাগুলোকে পেস্ট করে নেব প্রথমে। আমাদের দেখুন মশলাগুলো গ্রাইন্ডার করে আমি এরকম ধরনের আমাদের মশলাগুলি এখানে হয়ে গেছে। এখানে আমি সব রকম মশলা 5 গ্রাম করে নিচ্ছি। এখানে আমি সব রকম মশলা 5 গ্রাম করে নিচ্ছি 1 কেজি চালের জন্য। তারপরে আমি এখানে বাসমতি চাল নিয়েছি, 1 কেজি চাল। এখানে চালটা প্রথমে আমি জলে ভালো করে ধুয়ে নিয়ে ওই আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তারপর একটি কড়াইয়ে আমি এদিকে হাঁড়িতে জল গরম বসিয়েছি ভাতটা করার জন্য বিরিয়ানি, আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে সাদা তেল আমি এখানে বিরিয়ানি করার জন্য এখানে 1 কেজি চালের জন্য আমি 750 মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। তারপর আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে এটা ঘি দিয়েও পুরোটা বানাতে পারেন। আমি সাদা তেল আর কিছুটা ঘি দুটো মিশিয়েই করছি এখানে। পুরোটা ঘি দিয়েও করতে পারেন বা পুরোটা সাদা তেল দিয়েও করতে পারেন, তবে নামানোর সময় একটু ঘি দিতেই হয় সাদা তেল দিয়ে করলে। আর ঘি দিয়ে করলে তো কোনো কথাই নেই। আমি সাদা তেল আর নামানোর সময় একটু ঘি দিতে হয় ওপর থেকে। তেলটাকে ভালো মতো গরম করে নেব। তারপর কুচানো পেঁয়াজগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দেব। পেঁয়াজগুলো একেবারে ডার্ক ব্রাউন করে ভেজে নেব। এখানে আমি 5 পিস মতো চিকেনের টুকরো নিয়ে নিয়েছি। একটু পিসগুলো বড় বড়ই রেখেছি। এগুলো বিরিয়ানিতে দেব। প্রথমে বিরিয়ানির মশলাটা প্রথম এর মধ্যে দিয়ে সম্পূর্ণ যে মশলাটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি। আমাদের মনে রাখবেন আমাদের প্রত্যেকটা মশলা এখানে 5 গ্রাম করে নিচ্ছি 1 কেজি চালের জন্য। সাথে দেব 2 টেবিল চামচ রসুনের পেস্ট, 2 চামচ হচ্ছে রসুনের পেস্ট, আর 2 চামচ হচ্ছে আদার পেস্ট। সাথে আলুও দেব, সাথে লবণ দেব পরিমাণ মতো। আমি এখানে 1 চামচ দিয়েছি 5 পিসের জন্য। আর আমি টক দই দেব 100 গ্রাম টক দই দেব। 100 গ্রাম টক দই লাগবে। 1 কেজি চালের জন্য আমরা এখানে 100 গ্রাম টক দই 100 গ্রাম টক দই দিয়ে আমি পুরো এটা ম্যারিনেট করে এটা হাত দিয়ে করছি। আধ ঘন্টা রেখে দেব। ম্যারিনেট করে চিকেনের পিসগুলো, ম্যারিনেটটা যতক্ষণ বেশি রাখা যাবে ম্যারিনেট করে ততই ভালো থাকবে। সাথে আমি এর মধ্যে আলু দিয়ে দেব। আলুগুলো আমি এখানে 4 পিস মতো আলু দিচ্ছি কিছুক্ষণের জন্য, আধ ঘন্টার জন্য। আমাদের দেখুন পেঁয়াজগুলো এখনো ডার্ক ব্রাউন হয়নি। পেঁয়াজগুলোকে যাতে লেগে না যায়, আমি ব্রাউন কালার হলেই পেঁয়াজগুলো আমি বন্ধ করে দেবো। এখনো দেখুন ব্রাউন কালার হয়নি, হলেই আমি বন্ধ করে দেবো। এই দেখুন আমাদের ভাতের জলটাও ফুটে এসেছে একেবারে। এইভাবে যখন জল টকবক করে ফুটবে তখনই আমরা চালটা এর মধ্যে
ছেড়ে দেব। 8 ঘন্টা ভিজিয়ে রাখা। আগে আমরা এর মধ্যে সাথে আমরা এর মধ্যে লবণ অ্যাড করেছি, লবণও অ্যাড করছি। এই দেখুন 4 চামচ মতো লবণ দেব। আর জলটা একটু না বেশি নিতে হবে, যাতে চালগুলো সব মানে একটু বেশি নিতে হবে, যাতে চালগুলো ভালোভাবে ফুটতে পারে, লেগে লেগে গায়ে লেগে লেগে না যায়। ঝরঝরে হয় যাতে ভাতটা। জানেনই বিরিয়ানি ভাতটা ঝরঝরে হলেই বেশি ভালো হবে, আমাদের বিরিয়ানিটা খেতেও বেশ সুস্বাদু হবে। জলটা আমাদের ফুটে গেছে। চালটা ছেড়ে দেব। তারপর পেঁয়াজটাও এদিকে আমাদের ডার্ক ব্রাউন হয়ে এসেছে প্রায়। আর একটু কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে। ডার্ক ব্রাউন করতে হবে। পেঁয়াজগুলো যখন ডার্ক ব্রাউন হয়ে যাবে, আমি বলেছিলাম এই দেখুন আমাদের পেঁয়াজগুলো ডার্ক ব্রাউন হয়ে এসেছে একবারে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আর আমরা এইগুলি পেঁয়াজগুলিকে ম্যারিনেট করে আমরা যে মাংস আর আলুটা রেখেছিলাম মশলা দিয়ে, মেরিনেট করে যে আমরা মাংসটা চিকেনটা রেখেছিলাম তার মধ্যে কিছুটা পেঁয়াজ তুলে নেব, সবটা পেঁয়াজ, আর কিছুটা আমরা রেখে দেব বিরিয়ানির ওপরে ছড়ানোর জন্য শেষে। কিছুটা পেঁয়াজ আমরা তুলে রাখবো বিরিয়ানিটা হয়ে গেলে ওপরে দেওয়ার জন্য। এটা আমরা রাখছি বিরিয়ানি ওপরে দেওয়ার জন্য। তারপর পুরোটা ধরে আমরা আর পুরোটা বাকি পুরোটাই আমরা এটা মেরিনেট করা ওই চিকেনের মধ্যে ঢেলে দেব, তেল আর পেঁয়াজটা সহ। আমরা এটাকে প্রেসারে দেখুন আমাদের ভাতটা কেমন ফুটছে। তবে চালটা একটু শক্ত থাকতেই আমাদেরকে ভাতটা নামিয়ে নিতে হবে, কারণ আমরা এটা পরে সব কিছু দিয়ে যখন আবার আমরা এটা স্টিমে করে রাখবো। এই দেখুন আমি ভাতটা হয়ে গেছে, দেখুন এইভাবে ঝরঝরে হবে। চালটা একটু শক্ত থাকতেই নামিয়েছি। একটু যাতে জল না থাকে ভেতরে, মাঠটা না থাকে, এরকম ঝরঝরে যাতে হয়। নিয়ে এগুলো আমি কিছুটা এই ভাত থেকে কিছুটা আমি উঠিয়ে নেব আলাদা একটা পাত্রে। আমাদেরকে লেয়ারগুলো যে দিতে হবে চিকেনের মশলা, চিকেন আর মশলা, সেই লেয়ারগুলো দেওয়ার জন্য আমরা কিছুটা ভাত আগে তুলে নেব অন্য পাত্রে। এই দেখুন মেরিনেট করা চিকেন, আলু আর আমাদের পেঁয়াজ সব এগুলো আমরা একটা প্রেসারের মধ্যে দিয়ে দুটো থেকে 3টে সিটি দিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে একেবারে সেটা হবে লো ফ্লেমে। এগুলো সব প্রেসারের মধ্যে দিয়ে আলু আর চিকেনগুলো দিয়ে সিটি দিয়ে নেব একটু নাড়াচাড়া করে। দিয়ে গ্যাসে বসিয়ে দেখুন বসিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হলে নাড়াচাড়া করে আমরা প্রেসারের মুখটা লাগিয়ে দেব। নিয়ে আমরা এই 4টের মতো সিটি দিয়ে নেব। দেখুন আমরা 2-3 মিনিট নাড়াচাড়া করে বা 3-4টা মতো হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে গোলাপ জল, আর কেওড়া জলের মধ্যে আমি বাসন্তী কালার মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে দুধের মধ্যেও কালারটা দিয়ে দিতে পারেন, আমি এখানে দুধ ইউজ করিনি। বা কেশর দিয়েও কালারটা চলে আসে সুন্দর। ভাতটা দেখুন আমরা 2 ভাগে ভাগ করে নিই। এবার আমরা প্রতিটা লেয়ারে এই চিকেন, আলু আর মশলাটা দিয়ে আবার লেয়ার উপর থেকে কিছুটা ভাত দিয়ে আবার আমরা এই লেয়ারটা দেব মশলাগুলো। এই ডিমগুলো আমি 5টা ডিম আমি সেদ্ধ করে রেখেছি। এবার কিছুটা গ্রেভি দিয়ে দিব, দিয়ে এবার কিছুটা রাইস দেব।
দেখুন আমি রাইস দেওয়ার পর আবার মশলা, গ্রেভি, চিকেন, আলু, আলুগুলো দিলাম, গ্রেভিটা দিলাম, এবার গ্রেভিটা দিচ্ছি, দিয়ে আবার কিছুটা রাইস দেব, আপনারা আবার ডিমও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার রাইসটা দেব, বাকি রাইসগুলো। আবার আমরা আলু, চিকেন আর গ্রেভি সব দিয়ে আবার কিছুটা রাইস দিব। আমরা এখানে 3টে লেয়ারে করেছি, সাথে ডিমও দিলাম। এই দেখুন দেখুন আমার ভাতটা কেমন ঝরঝরে হয়েছে। একটু আমি সেদ্ধটা একটু কম করবেন, যাতে পরে আবার যখন স্টিমে বসাবো যাতে সেটা ভাপে আবার সেদ্ধ হবে। তো নিয়ে এবার আমি এখানে কালার মেশানো কেওড়া জল দিয়ে দিলাম, তারপর গোলাপ জল দিলাম, মিঠা আতর দিলাম, সাথে ভেজে রাখা ব্রাউন করে ভেজে রাখা পেঁয়াজগুলো উপর থেকে দিয়ে দিব ছড়িয়ে। সাথে একটু ঘি দিতে হবে, এখানে আমার স্কিপ হয়ে গেছে জিনিসটা। নিয়ে আমি একটা তাওয়ার উপরে, তাওয়াটা আগে যখন হিট করে নেব, একটু তাওয়াটা বসিয়ে হিট করে নিয়ে ফ্লেমটা একবারে লো করে নেব গ্যাসের। তারপরে আমরা হাঁড়িটা, ঢাকনাটা দিয়ে তাওয়াটা একটুখানি আগে গরম করে নেব। তাওয়াটা গরম হয়ে গেলেই আমরা ফ্লেমটা গ্যাসের একেবারে লো করে দেব। গরম হয়ে গেছে দেখুন। এবার আমি এই হাঁড়ির মুখটা লাগানো অবস্থায় একেবারে লো হাঁড়ির মুখ, ঢাকনার চারিদিকে এখানে আটা মেখেও আপনারা দিতে পারেন, তাতে আরও মানে চালটা আরও বেশি সুন্দর হয় ভাতটা, বিরিয়ানিটা। এই দেখুন আমাদের বিরিয়ানি পুরো সম্পূর্ণ রেডি। আমি ধিম আছে 10 মিনিট মতো বসিয়ে রেখেছিলাম এই তাওয়ার উপর। আমরা ধিম আছে এটা 10 মিনিট মতো রেখেছি। একবারে রেডি। এই দেখুন আমাদের বিরিয়ানি সম্পূর্ণ রেডি। আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন, আর আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। বিরিয়ানি পুরো রেডি। দেখুন আমাদের বিরিয়ানি এবার পুরো খাওয়ার জন্য রেডি একেবারে। ধন্যবাদ। আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। প্লিজ আমার চ্যানেলকে শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।